আরে চাচা হোগা মারবেন তো নিজের মগো। পটুয়াখালী চলে আসছি, ওরা সম্ভবত নাদিয়া মোটরসে। এর আগে আমার একটা ফ্রেন্ড মানে ইমরান গাজীর বাইক ওইখান থেকে নেওয়া, ওই সময় আমি ছিলাম না। আজকে মনে হয় হিরোর কোনো বাইকই নেবে, হাঙ্ক বা আদার্স দেখি যে। লাল ছেলে, লাল ছেলে মানে বিদেশি ছেলে, ক্লিপে লাগাই ইংলিশে বিডি টানছে না, রাশিয়া ক্লিপে লাগাই রাশিয়া। দেখ এইটা ভাই মোবিল পাল্টে বেটা, কিন্তু ফাইমের তো এটা বেটা মোবিল দেবো, মোবিল এটাই সেট আপ দেওয়ার বেরিয়ে কথা অল্প একটু কথা শিপল খাইতে পেয়েছে ইউটিউব। মামা এ ভাই, এ ভাই এই পানি পড়ছে একটু পুষছিল। নতুন নতুন না কয়দিন যে মুছবে, কিন্তু দুইটা বাইক আমাকে সেম কালারে রইলে এটা কি সইলে? বাইক কেনা শেষ, বেরোইছি আমরা মাত্র। বাইক কিনছে মানে এই কালারের বাইক, এই মডেলের বাইক আরও একটা আছে আমাদের ইমরানের, কিন্তু ওর আবার বউ বাচ্চা আছে তো এই জন্য মানে এই বাইকটি পছন্দ করছে। আর এই বাইকটা ঢাকাতে মানে হিরোর কোনো শোরুমেই নেই, শুধু এই একটাই আছে আমাদের পটুয়াখালী শোরুমে, মানে পার্শ্ববর্তী জেলা পটুয়াখালী, এখানে আছে। ঢাকা থেকেই নাকি এখানে রেফার করছে। আর ওই একটা কালারই আছে, মানে যেই কালারের একটা বাইক অলরেডি আছে আমাদের, ওই কালারের বাইকটাই আছে। তো কিছু করার নেই আর কি। কিন্তু হিরোর আফটার সেল সার্ভিসটা আমার কাছে একটু ভালো লাগে না, কারণ ওই ইমরানের বাইকটা মানে যেটা আমাদের আগেই আছে, ওই বাইকটার এক্সস্টের ভিতরে মনে হয় কোনো পার্টিশনের সমস্যা হয়েছে, সাউন্ড ফাটে। তো এটা আমাদের এক্সস্ট অর্ডার দেওয়া হয়েছে আরও প্রায় 6 মাসের মতো বা 1 বছরের মতোই মনে হয় হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো খবর নেই। মানে আফটার সেলস কোনো পার্টস যদি আপনি শোরুমে না পান তাহলে আর কোথায় পাবেন? মানে আফটার সেল সার্ভিস তো বেটার হওয়ার কথা। আমাদের ইয়ামাহার তো সব কিছুই পাওয়া যায়। শোরুম যদি একটা পার্টস আপনাকে ম্যানেজ করে না দিতে পারে 1 বছরের মধ্যেও, তাহলে আপনি বাইরে থেকে যদি কেনেন, অনেক সময় অরিজিনালটা পাওয়া যায় না, কপি পাওয়া যায়, রিস্ক থাকে অনেক। কিন্তু শোরুম থেকে তো আপনি অথেন্টিকটাই পাবেন, কিন্তু ওইটা যদি আপনি 1 বছরের মধ্যেও না পান তাহলে তো জিনিসটা হলো না। খুবই বাজে লাগছে। আজকে আমি বলছি ওনাদের যে এটা কী ধরনের সার্ভিস আপনাদের, যে 1 বছর হয়েছে একটা এক্সস্টের পাইপ আপনারা দিতে পারেন না। বলে যে দেখেন এটা আপনারা বলতেই পারেন, কিন্তু আমাদের কোম্পানি না দিলে কী করবে? তাহলে কোম্পানি চালায় কেন? তারপর এই মডেলের বাইক আপনাদের আর যদি বন্ধই করে দেন যে বানাবেন না, তাহলে নাই, এটা কী দিয়ে কী করে ওনারাই জানে। কিন্তু বাইকটা খারাপ না, মানে রাফ ইউজের জন্য ভালো। ও আমাদের ইমরান যা চালাইছে ওই বাইকটা, মানে শুধু তেল আর মোবিল দিলেই চলে, এরকম একটা অবস্থা। একটু আস্তে আস্তেই যাওয়া লাগবে, কারণ নতুন বাইকটার তো ব্রেক ইন পিরিয়ড আছে, চাইলে তো আমরা টানতে পারি, কিন্তু তাহলে তো ও পিছনে থেকে যাইবে। ওটা তো আর আজকে বেশি ফাটানো যাবে না। ওনারা বলে দিয়েছে নাকি শোরুম থেকে 2000 কিলোমিটার পর্যন্ত ব্রেক ইন পিরিয়ড মানতে হবে। 2000 কিলোমিটার তো একটু বেশি মনে হয়, অ্যাটলিস্ট 1000 কিলোমিটার পর্যন্ত চালাইলে ঠিক আছে, 2000টা একটু বাড়তে হয়ে যায়। ব্রেক ইন পিরিয়ডের ব্যাপারটা নিয়ে অনেকের আর কি অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে, মানে অনেকে জিনিসটা উড়িয়ে দেয়, আবার অনেকে জিনিসটা অনেক সিরিয়াসভাবে নিয়ে মানে। কিন্তু আমি যতটুকু বুঝি, মানে আমার মনে যা হয় এটা হলো যে ব্রেক ইন পিরিয়ড একটা ব্যাপার থাকি, কারণ প্রত্যেকটা ইঞ্জিন যে সময় বিল্ড করা হয়, প্রত্যেকটা কম্পোনেন্টই তো একদম
মানে নতুন থাকে। তো জিনিসটা ঘোরার পরে ওই সময় তো ওরা শুধু কিউসি টেস্ট করার পরে ইঞ্জিনটা সেট করে বাইকে। তো ওই ইঞ্জিনটা তো অত বেশি রান করে না, শুরুতে শুধু কোয়ালিটি চেকটা করার পরই বসাই দেয় বাইকের সাথে। তো বাইকটা যখন সেল হওয়ার পর তো বাইকটা রান করে রাস্তায়, মানে ইঞ্জিনটা চলার পরে প্রত্যেকটা পার্টসেরই তো একটা ক্ষয় আছে। শুরুতে একটা ক্ষয় তো থাকবেই, মানে ওরা ঘুরবে, ভিতরের পিনিয়ামগুলো ঘুরবে, তারপর রিং পিস্টন সব কিছু ঘোরার পরে তো ওরা একটা ক্ষয় হবেই শুরুতে, মানে একটা লিমিট পর্যন্ত তো ক্ষয় হয়। তো ওই ক্ষয়ের অংশটা মানে যেই মেটালের যে জিনিসটা ক্ষয় হয় ওই জিনিসটা তো ইঞ্জিন অয়েলের সাথেই মিক্স হয়। তো মিক্স হওয়ার পরে তো লোহার গুঁড়ি বলতে পারেন আপনি। তো মিক্স হওয়ার পরে ওটা ইঞ্জিন অয়েলের সাথে থাকলে তো এটা তো ইঞ্জিনের মধ্যে তো বারবার জিনিসটা তো ব্রেক ইন পিরিয়ড বলা হয় এই কারণে যে প্রথম ইঞ্জিন অয়েলটা হয়তো 100-200 কিলোমিটার চালানোর পরেই ফালাই দেওয়া উচিত, কারণ ওই শুরুতে ওই জিনিসটা থাকে। তো ওটা যতদিন একদম ইঞ্জিনটা ফ্রি না হয় ওই কদিন একটু মেনটেন করা লাগে, মানে ইঞ্জিন অয়েল বারবার ড্রেন দেওয়া লাগে যাতে পুরোটা নামার পরে স্মুথ একটা ফিল আসে। এই কারণে হয়তো বা মানাই উচিত জিনিসটা, নইলে হয়তো বা ইঞ্জিনের একটু বাড়তি চাপ হয় বা পারফরমেন্স খারাপ করে। এছাড়া আর কোনো কিছু তো দেখি না। কিন্তু আমি ম্যাক্সিমাম বাইকই দেখছি যে তারা কোনো ধরনের আর কি ব্রেক ইন পিরিয়ড মানে নেয়, কিন্তু তাদেরটাও তো চলে। এটা আসলে অনেক সময় লাকও কাজ করে।